করে। আমাদের দেশের মধ্যে আরেকটা মাজার পূজারি দল আছে, ওরাও কথায় কথায় বলে 1 কোটি টাকা চ্যালেঞ্জ, আসেন বাহাজ কর্ম। এবার বাহাজের তারিখ দিয়া বলে যে বাহাজ হবে অমুক মাদ্রাসার মধ্যে। এখন ওই মাদ্রাসার মধ্যে নির্ধারিত সময়ে না যায়া ওই রমনা বট গাছের নিচে যায় কয়, কই কমিওয়ালারা না বলছিল বাহাজ করবে, এখন আসে না কেন? বাহাজ হইল যাত্রাবাড়ি, হেদায় রমনা বট গাছের নিচে বলছে। এই ধরনের কিছু দান্দাল বাটপার প্রতারক। এই জন্য কি হবে না হবে এটা বড় কথা না, কোরআনের কথা আমাদের জানতে হবে, শুনতে হবে, বলতে হবে। কে কোন দল করেন সেটা ভিন্ন জিনিস, এটা দলীয় কথা নয়। তাইলে আজ শুধু আমাদের বাংলাদেশের কথা বলছি না, গোটা পৃথিবীর মধ্যে যত মুসলিম দেশ আছে অধিকাংশ দেশই আমার ভাইয়েরা হালালকে হারাম বানাইছে, হারামকে হালাল বানায় নিছে। আমার ভাইয়েরা যারা একেবারে ইসলাম বাস্তবায়ন করেছে ওরাও 100% পারছে না। কেন পারছে না? পারিপার্শ্বিকতার জন্যে। কারণ আশেপাশে গোটা পৃথিবীতে যে দেশ আছে সবই তো বেঈমান। যারা মুসলিম তারাও বেঈমানদের তালে নাচে। যেমন আফগানিস্তানের কথাই বলি, ইসলামী হুকুমত তারা চালু করেছে, কিন্তু এখনো পর্যন্ত 100% তারা পারে নাই। কিছু কিছু জিনিস আন্তর্জাতিক কারণে তারা পারতেছে না। যদি এইগুলি করে তাহলে আন্তর্জাতিকভাবে তাদের বিরাট বিপদের মধ্যে পড়ে যাবে আবারও। এই জন্য ছোটোখাটো কিছু বিষয়কে ছাড় দিয়া বড় বড় বিষয়কে তারা বাস্তবায়ন করেছে, অনেক ইসলামিক বিষয় বাস্তবায়ন করেছে, এই জন্য তাদের ধন্যবাদ। তো গোটা পৃথিবীর মুসলিম দেশগুলি আমরা এখন হালালকে হারাম বানাইছি, হারামকে হালাল বানাইছি, যা মক্কার পত্তলিকেরা বানাইছিল। অতএব মক্কার পত্তলিকেরা এই কাজই করেছে। আল্লাহর হাবিব বললেন, মালিক ইবনে আউফ, দলিল দাও, দলিল পাইছো কই? তোমরা অমুক জিনিস রে হারাম বানাইছো, অমুক জিনিস রে হালাল বানাইছো, দলিল উপস্থাপন করো। তারা দলিল উপস্থাপন করতে ব্যর্থ হলো। এই আলোচনা থেকে আরেকটা আলোচনা, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাই তিনি আরেকটা কথা বলেছেন। সেই কথাটা হলো যে যুগে যুগে বাতিলপন্থীরা যখন মাথাচড়া দিয়ে উঠবে, বাতিলপন্থীদের বিরুদ্ধে হকপন্থীরা বাহাস করার এই আয়াত দ্বারা প্রমাণিত। কারণ আল্লাহর রাসূল মক্কার পত্তলিকদের সামনে হালাল হারাম সম্পর্কে দলিল চাইছেন। তোমরা যে ওই বিষয়রে হারাম বানাইছো, ওই বিষয়টারে হালাল বানাইছো, দলিল কই? দলিল পেশ করো। আর তোমরা যদি দলিল দিতে না পারো, দিতে পারবে না, আমার কাছ থেকে দলিল নাও, কোনটা হালাল কোনটা হারাম আমার কাছ থেকে তোমরা দলিল নাও। আল্লাহর হাবিব দলিল উপস্থাপন করেছেন। অতএব বাহাস হবে, হকপন্থীরা বলবে তোমরা যে এই কাজটা উল্টাপাল্টা বলতেছ, এর সপক্ষে তোমাদের কথার সপক্ষে দলিল দাও, অথবা আমাদের কাছ থেকে দলিল নাও। এটা এই আয়াতের দ্বারাতে বাহাস বৈধ। অনেক সময় আমাদের দেশের মধ্যে কিছু গুল পণ্ডিত আছে, তারা যখনই বেকায়দায় পড়ে যায় তখনই বলে আজ ইসলাম জর্জরিত, ইসলামকে শেষ করে দেওয়া হচ্ছে। আর কৌমির হুজুররা আছে এখন বাহাস নিয়ে, দেওবন্দি আলেমরা আছে এখন বাহাস নিয়া। আরে বাহাস তো আল্লাহর হাবিব করছেন। বাহাস কারে বলা হয়? দলিল চাওয়া, কোনো কাজের পক্ষে দলিল চাওয়া, এটার নাম হলো বাহাস। অতএব কৌমিয়ানরাই বেশিরভাগ এই বাহাসগুলি করে থাকে। কাদের সাথে করে? বাতিলপন্থী যারা যখন এই ইসলামের অপব্যাখ্যা করে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, তখন কওমির উলামায়ে ইকরাম বাহাসের আহ্বান করে। আমাদের দেশের মধ্যে আরেকটা মাজার পূজারি দল আছে, ওরাও কথায় কথায় বলে 1 কোটি টাকা চ্যালেঞ্জ, আসেন বাহাজ কর্ম। এবার বাহাসের তারিখ দিয়া বলে যে বাহাজ হবে অমুক মাদ্রাসার মধ্যে। এখন ওই মাদ্রাসার মধ্যে নির্ধারিত সময়ে না যায়া ওই রমনা বট গাছের নিচে যায় কয়, কই কমিওয়ালারা না বলছিল বাহাজ করবে,
এখন আসে না কেন? বাহা ছিল যাত্রাবাড়ি, হেদায় রমনা বট গাছের নিচে বসছে। এই ধরনের কিছু দান্দাল বাটপার প্রতারক, ইসলামের নামে মাঝার পূজারী, সিন্নিখোর আমাদের দেশের মধ্যে আছে। রবিউল আউয়াল আসলে নবীর শিক্ষা হইল, রবিউল আউয়ালের শিক্ষা নিন, ঘরে ঘরে মিলাদ দিন, আর দোকানের জিলাপি মিষ্টি যা আছে একেবারে কিনে সব সাপ বানায় ফেলান, খাইতে খাইতে পেট ভর্তি করিয়া ফেলান। এটা নাকি রাসূলের আদর্শ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিষ্টি খাওয়া আদর্শ শুধু নিয়ে আসেননি। আল্লাহর হাবিব ইসলামের জন্যে তার মাথার মধ্যে উটের বুড়ি ঝুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি ছাড়তে হয়েছে, মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে। ওখানে যাওয়ার পরেও আল্লাহর হাবিবের দন্দন মুবারক শাহাদাত হয়েছে, দন্দন মুবারক শাহাদাত হয়ে গেছে, রক্ত ঝরছে মাথা থেকে, মাথার মধ্যে করা বিঁধে গিয়েছে এবং রক্ত ঝরছে। এর নাম হলো ইসলাম। আর আপনি শুধু জিলাপি খাওয়ার মধ্যে সীমাবদ্ধ করে দিবেন। অতএব আমি যে কথাটা বলতেছিলাম, এইভাবে যুগে যুগে বন্ডদের আবির্ভাব হবে। এই বন্ডদেরকে মাঝে মাঝে চ্যালেঞ্জ ছুটতে হবে, তোমাদের এই বন্ডামি কই পাইছো? যেমন আল্লাহর হাবিব মক্কার পত্তলিক মুশরিকদেরকে বলেছিলেন, তোমরা এই জিনিসটারে হারাম বানাইছো, ওইটারে হালাল বানাইছো, এর সপক্ষে দলিল কি আছে? দলিল উপস্থাপন করো। আর তোমরা দলিল উপস্থাপন করতে পারবে না, যদি না পারো আমার কাছ থেকে দলিল তোমরা নিয়ে নাও। এই আলোচনা দ্বারা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে বাহাস বৈধ করে দেওয়া হয়েছে। যখনই বাতিলপন্থীরা মাথা ছড়া দিয়ে উঠবে, তখনই হকপন্থী একদল আলেম ওলামা বাহাস আহ্বান করবে, আসো বাহাসে বসো। আর প্রতারক যারা বাহাসের ডেট দিয়ে আরেক জায়গার মধ্যে চলে যাবে। আল্লাহ পাক এই প্রতারকদের থেকে, যারা ইসলামের নামে বিভিন্ন ধরনের কুসংস্কার এবং বিভ্রান্তিমূলক মতবাদ ছড়ায়, আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে প্রাক ইসলামিক যুগে, অর্থাৎ ইসলামিক যুগের আগে জন্তুগুলির মধ্য থেকে কিছু জন্তুকে হালাল, কিছু জন্তুকে হারাম তারা বানায় নিয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই এই আয়াত নাজিল হয়েছে এবং এটাও চ্যালেঞ্জ করা হয়েছে যে তোমরা যে এই দলিলগুলি, তোমরা যে কথাগুলি বলতেছো, এর সপক্ষে তোমরা দলিল দাও, নাকি তোমরা আল্লাহর সাথে বসা ছিলা যখন এই বিধানগুলিতে? আল্লাহ পাক এর পরের জায়গার মধ্যে বলেন, আম কুনতুম শুহাদা ইয ওয়াসাকুমুল্লাহু বিহাদা। আল্লাহ পাক বলছেন, যখন তোমাদেরকে এ সম্পর্কে নিষেধ করা হয়েছিল, তখন কি তোমরা ওখানে উপস্থিত ছিলে দরবারে এলাহিতে? আল্লাহর দরবারে কি তোমরা উপস্থিত ছিলে যখন এই বিধানগুলি দেওয়া হয়েছিল? আসলে আল্লাহর দরবারে এলাহিতে কেউ যাওয়া সম্ভব নয়। এমনকি নবীগণ আল্লাহর দরবারে এলাহিতে সরাসরি যায় বিধান আনেন নাই, বরং আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম নবীদের কাছে বিধান নিয়ে আসতেন। দুনিয়ার সাধারণ মানুষ দরবারে এলাহিতে যাবে তো দূরের কথা, নবীরাই তো ওখানে যায়া বিধান আনে নাই। জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়াতেই পাঠাইয়া দিতেন। অতএব ওরা যেটাকে হালাল বলছে অথচ হারাম, আবার হারামটাকে হালাল বলছে, এটা মূলত তারা আল্লাহর নামে মিথ্যা বলছে। কি বলছে তারা? আল্লাহর নামে তারা মিথ্যা বলছে। আল্লাহ পাক এর পরের অংশের মধ্যে বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। ফামান আযলামু, তার মতো জালেম আর কে আছে? তার মতো জালেম আর কে আছে? মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যারোপ করে, আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, আল্লাহর নামে মিথ্যা চালায়া দে, এদের মতো জালেম আর কারা আছে?
এই আয়াতের মধ্যে জালেমের সংজ্ঞা বলা হয়েছে। আল্লাহর নামে যারা মিথ্যা বলে তারা হলো বড় জালেম। আর জালেম তো তারাই যারা অনুচিত কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, এরা হলো জালেম। আর সবচেয়ে বড় জালেম হলো আল্লাহকে নিয়ে যারা মিথ্যারোপ করে। আল্লাহকে নিয়ে যারা মিথ্যারোপ করবে তারা হলো সবচেয়ে বড় জালেম। আর জালেমদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। নিশ্চয়ই আল্লাহ পাক জালেমদেরকে হেদায়েত করবেন না। জালেমরা হলো চিরবঞ্চিত। জালেম কয়েক প্রকার। একটা হলো আল্লাহ সম্পর্কে যারা জালেম, আল্লাহর নামে মিথ্যারোপ বলছে। আবার দুনিয়ার মধ্যেও জালেম আছে আমার ভাইয়েরা। এর মধ্যে একজন মানুষ একটা কাজ করে নাই, অথচ তার ব্যাপারে বলে এই কাজটা সে করছে। মানুষের নামে মিথ্যা বলে বেড়ায়, এটাও জুলুম। কারো উপরে নির্যাতন করে, এটাও জুলুম। অতএব জালেম যে হবে, আল্লাহ পাক বলেন আমি জালেমরে রাখবো বঞ্চিত, চিরবঞ্চিত। তারা কখনো হেদায়েত পাবে না। এবং জালেমদের বিচার কিছুটা দুনিয়াতেও হয়ে যায়। আমরা জালেম যাদের দেখি, নাম বলবো না, একটু সামান্য চিন্তা করে দেখেন জালেমদের পরিণতিগুলি কি হয়েছে। যারা জালেম নিরহ মানুষের উপরে জুলুম করেছে, একটা সময় এমন এসেছে লোকটা জুলুম করে অনেক মানুষকে হত্যা করেছে, অনেক মানুষকে হত্যা করে তার লাশটা পর্যন্ত গোপন করে ফেলেছে, গায়েব করে ফেলেছে। আর আল্লাহ পাক তার মরণটা এর চেয়ে আরো ভয়ঙ্কর করে দিয়েছে। এমনকি এক টুকরা গোশত আত্মীয় স্বজন আবদার করেও পায় নাই। ঠিক কিনা জুড়ে বলেন? এক টুকরা গোশত চাই, বাবাকে দাফন করতে চাই, সন্তানেরা পায়নি, স্ত্রী পায়নি। অতএব জালেম যারা, জালেমের বিচারটা দুনিয়ার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা করেন। আর আখিরাতে আসল শাস্তি রয়ে গেছে। কারণ আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। জালেমদের আমি হেদায়েত করব না। অতএব তারা চিরবঞ্চিত হেদায়েত থেকে। তারা দুনিয়াতেও শাস্তি পাবে, আর আখিরাতে তাদের শাস্তি, মূল শাস্তিটা রাখা হয়েছে। তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। অতএব আজকের আলোচনার মাহাসেল কথা হলো, আমরা মানুষ সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলি কে? সমস্ত জীবজন্তু সৃষ্টি করেছেন কে? অতএব জীবজন্তুর মধ্যে কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না নির্ধারিত করে দিয়েছেন কে? নাকি দুনিয়ার মানুষ নির্ধারণ করবে? আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন মদ খাওয়া যাবে না। মদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এখন আমাদের দেশে মদ আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এমনকি মদের, বিদেশ থেকে মদ যদি আমদানি করা হয়, এটার মধ্যে রাজস্ব কম। আবার যদি যেটা ইফতার করবে খেজুর, এটার মধ্যে রাজস্ব বেশি। এই হলো আমাদের মুসলিম দেশ আমার ভাইয়েরা। তো অনেক কাজই যেগুলি আমরা কিছু বাধ্য হয়ে করছি, অথবা কিছু যাদের ক্ষমতা আছে জেনে বুঝে করছে, এই অপরাধগুলি এবং জালেমের খাতার মধ্যে নামগুলি চলে যাচ্ছে। মনে রাখতে হবে, হারাম জিনিসকে হারামের খাতায় রাখতে হবে, হালালটাকে হালালের খাতায় রাখতে হবে। আল্লাহ পাক যে জিনিসটাকে হালাল করেছেন এটি আমাদের জন্য হালাল, এটা আমাদের জন্য কল্যাণমূলক। আর যেটাকে হারাম বলেছেন এটা আমাদের জন্য হারাম। অতএব হালাল বস্তু থেকে কোনো কিছুকে হারাম করার অধিকার কোনো মানুষের নাই। অতএব বেড়ার বাচ্চা একটা কালো হয়েছে, এটারে দেবতা বানায়, এটারে খাওয়া যাবে না। ছাগলের বাচ্চা একটা সাদা হয়েছে, এই জন্য এটারে খাওয়া যাবে না, দেবতা বানাইতে হবে, গাভীরে দেবতা বানাতে হবে। এই সবগুলি হলো শয়তানি প্রতারণা। শয়তান মানুষদেরকে প্রতারিত কইরা এই আকীদা বিশ্বাসগুলি মানুষের ভিতরে ঢুকাইয়া দিছে। অতএব আসুন আমরা হালালকে হালাল,
হারামকে হারাম কে কি বলল, যতক্ষণ পর্যন্ত আমি হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে থাকতে পারি, আমার সর্বাত্মক চেষ্টা এটা থাকতে হবে। কোনো হারাম জিনিসকে কখনো হালাল মনে করা যাবে না, আবার হালাল জিনিসকে হারাম মনে করা যাবে না। 18 বছরের আগে বিবাহ এটাকে অবৈধ বা হারাম মনে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলি, কোরআনের প্রতিটি কথা যেন আমরা আমল করতে পারি। এই আয়াতগুলির মধ্যে বিশেষ করে সূরা আনআম, আনআম অর্থই হলো গবাদি পশু, জীবজন্তু। এই সূরার নামই আনআম, মানে জীবজন্তু। জীবজন্তু সম্পর্কে, জীবজন্তুর বিধান সম্পর্কে আলোচনা, যার কারণে মজা একটু কম। ইউসুফ জুলাইখার কিচ্ছা কইলে মজা একটু বেশি লাগে। হ্যাঁ, ওইটাও কোরআন শরীফেরই অংশ, কিন্তু এখানে বিধান। আর বিধান সব সময় আইনের বই একটু কঠিন থাকে, আইনের বই যেটা একটু কঠিন থাকে, বিধান কঠিন থাকে। এই জন্য এই আলোচনাগুলির মধ্যে একটু মজা কম, যেহেতু বিধান বেশি, কিন্তু বান্দার জন্য প্রয়োজন বেশি, বিধানটার প্রয়োজন বেশি। মজার আলোচনা থেকে বিধান প্রয়োজন বেশি, কারণ বিধান মানতে হবে, অন্যথায় উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল হারাম বেঁচে চলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আস্তাগফির বলি।